এজন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে। যদি আপনি মজা পেতে চান, যদি আপনি স্বাদ পেতে চান, যদি আপনি তৃপ্তি পেতে চান, যদি আপনি হৃদয় বড় করতে চান, এজন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আপনি ফুরকান হিসেবে, যেমন সূর্য যখন উকি দেয়, সুবহে সাদিক যখন চলে আসে, ঘুটঘুটে অন্ধকার দ্বিখণ্ডিত হয়ে আলোয় আলোকিত হয়ে যায় না পৃথিবী, যেমন একটা বীজ যেমন দুনিয়াতে মাটি ভেদ করে যখন বের হয়, বীজ থেকে চারা যখন বের হয়, তখন দেখবেন প্রতিটা বীজ দ্বিখণ্ডিত হয়ে ওর মাছ থেকে চারা বের হয়। এরকম ঘুটঘুটে অন্ধকার দ্বিখণ্ডিত করে আপনার সুবহে সাদিক উদিত হয়, সূর্য উদিত হয়। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন সমাজটা যদি আমরা আলোয় আলোকিত করতে চাই, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, ওহিয়ে মাতলুর জ্ঞান অর্জন করতে হবে, ওহিয়ে গায়রে মাতলুর জ্ঞান অর্জন করতে হবে। এখন এই জ্ঞান অর্জন করতে যেখানে যাওয়ার দরকার হয় আপনাকে সেখানে যেতে হবে। কথা বোঝেন না মনে হয়? যেমন আজকে আপনি এখানে এসেছেন, কিন্তু আপনি নিয়ত ছিল না যে আমি কোরআনের জ্ঞান অর্জন করব, আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়েছেন। কেমন ফজিলত? যেমন আপনি যখন এখানে তালিম শুনতে এসেছেন, জ্ঞান অর্জনের নিয়তে যদি আপনি এসে থাকেন, আপনি যখন রাস্তা দিয়ে এসেছেন, বাড়ি থেকে বের হয়ে আসার সময় ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এটা বুঝেন নাই, আপনি এটা ফিলও করেন নাই, আপনি এটা অনুধাবনও করেন নাই। যখন আপনি ইলম অর্জনের জন্য এসেছেন, তখন মাটির সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করেছে, কিন্তু আপনার এটা ফিল হয় না, আপনি এটা চান নাই, আপনার ভিতরে ওই আকাঙ্ক্ষাটা নাই। কেন? জ্ঞান নাই। যে জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, আর ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। চাইতে পারবেন ইনশাআল্লাহ? চাওয়ার চেষ্টা করতে হবে।